আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী আমাকে কমেন্ট করতেছে কিংবা আমাকে নক করতেছে। ওরা বলতেছে, "ভাই আমি এখন প্রবাসে আছি। আমি প্রবাস থেকে গিয়ে একটা ছাগলের খামার করব। এটা কি আমার সঠিক সিদ্ধান্ত?" আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এটা হচ্ছে নিঃসন্দেহে একটা ভুল সিদ্ধান্ত। কারণ হচ্ছে ছাগলের খামার করতে গেলে প্রথমত আপনার অভিজ্ঞতার দরকার হবে। দ্বিতীয়ত আপনি যেহেতু প্রবাসে তার মানে আপনার একটা ফ্যামিলি আছে যেটার খরচ আপনাকে বহন করতে হবে। ছাগল পালন করে আপনি বড় একটা অ্যামাউন্ট ১ বছরের আগে এখান থেকে জেনারেট করতে পারবেন না। বাংলাদেশের মধ্যে ছাগলের খামার দিক দিয়ে যদি আপনি একটু বিবেচনা করেন দেখবেন যে অনেক কম। আদার্স যেগুলো অ্যানিমেল আছে ওগুলো নিয়ে মানুষ কাজ করতেছে এখন বর্তমানে। এটা কেন? কারণ হচ্ছে যে ছাগলের মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য দরকার এবং প্রচুর পরিমাণ আপনার নলেজ থাকতে হবে। যেটা সবার মধ্যে থাকে না। আর যারা সফল আপনার ওই খামারে আছে তাদের যদি জীবনী একটু দেখেন আপনি, দেখবেন যে তারা ৭ বছর ৮ বছর ছাগল পালন করার পরেও বলতে পারবে না যে আমার ১ম বছর এত লাখ টাকা এখান থেকে আমি ইনকাম করতে পারছি, ২য় বছর এত লাখ টাকা। ছাগলের সেক্টরের মধ্যে নিঃসন্দেহে প্রফিট আছে কিন্তু আপনি যদি গুছিয়ে হিসাব করতে চান সেক্ষেত্রে দেখবেন যে আপনার ৩ বছর ৪ বছর আপনি এখানে ব্যয় করে ফেলছেন। আমার কথাটা হয়তো আপনি এখন হালকাভাবে নিচ্ছেন কিংবা আপনি বুঝতে পারতেছেন না। যখন আপনি খামার করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর যারা কোনো ধরনের অভিজ্ঞতা না নিয়ে কিংবা কোনো ধরনের নলেজ গেইন না করে রাতারাতি খামার গড়ে তুলছে বাণিজ্যিক আকারে, তারা দেখবেন যে অধিকাংশ খামারই ১ বছর তো অনেক দূরের কথা, ৫-৬ মাস ছাগল পালন করার পর খামার বন্ধ করে দিছে। তবে যারা প্রবাসী আছেন তাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যদি ছাগল পালন করতে চান সেক্ষেত্রে আপনারা ছাগলের পাশাপাশি অন্য কিছু ট্রাই করেন। যেমন ছাগলের পাশাপাশি একটা দুধের গাভী পালন করতে পারেন। যেদিন গাভী কিনবেন ওদিন থেকে ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ। পাশাপাশি ধান ক্ষেত অন্য কিছু চাষাবাদ করবেন যাতে আপনার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলে। গরু ফেটেনিং করতে পারেন ৩ মাসের জন্য, হাঁস ফেটেনিং করতে পারেন, মুরগি ফেটেনিং করতে পারেন। যেটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। আসলে আমি ছাগল পালন করে এগ্রিকালচারের সাথে যুক্ত হয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে এগ্রিকালচারের মধ্যে আপনি যত বেশি নলেজ গেইন করবেন তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবেন। এগ্রিকালচারের মধ্যে আপনার যদি প্রপার নলেজ না থাকে, আপনার যদি নলেজের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে লস করবেন। কারণ যে ছাগলগুলো গরুগুলো পালন করতেছেন এগুলো কিন্তু আপনার জীবিত প্রাণী। ওদের সুখ দুঃখ আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তাদের ভাষা আপনাকে বুঝতে হবে, তারপরে আপনি এখানে এসে প্রফিট করতে পারবেন। নলেজের পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ এখানে পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে ভাই আপনার ওই পরিশ্রমের জায়গা। এই সেক্টরে যখন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন দেখবেন যে আপনার অনেক কাজ আপনি নিজে গোছায় ফেলতে পারতেছেন। আর যদি আপনার কাজগুলো এলোমেলো হয়ে যায় দিন শেষে দেখবেন যে আপনি এখানে হিসাব মিলাতে পারতেছেন না। আর আমি যে সমস্ত গাছগুলো কাটতেছি এগুলো হচ্ছে আপনার একদম ফ্রি। আমি জাস্ট গিয়ে কেটে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায় এই সময়। অনেক জায়গায় এই সময়ে ঘাস পাওয়া যায় না কিন্তু আমাদের এদিকে অন্য সময়ের চাইতে এই সময় এখন অনেক বেশি ঘাস পাওয়া যাচ্ছে। আপনারা জানেন আমার অনেক বড় একটা ঘাসের জমি নাই, ছোট্ট একটা আছে, ওখান থেকে খুব একটা আপনার ওই ঘাস পাওয়া যায় না। আমার বেশিরভাগ ঘাস হচ্ছে আমি বাহির থেকে সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যাচ্ছে। ঘাস নিয়ে কোনো ধরনের টেনশন করতে হয় না, যদিও একটু পরিশ্রম বেশ হয়। কারণ হচ্ছে এই জায়গাটা অনেক বেশি দূরে আমাদের বাড়ি থেকে আর কি, আর বহন করে আনতে হয়, একটু কষ্ট হয় আর কি, পরিশ্রম হয়। তারপরেও যখন এরকম কিছু ঘাস পাই তখন অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে বলে যে ভাইয়া আমাদের এদিকে আপনার প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায় না কিন্তু এখানে আম পাতা, জাম পাতা এরকম অ্যাভেলেবেল পাতা পাওয়া যায়। পাঠা দিয়ে কি ছাগল পালন করা যায়? আসলে দেখেন ছাগল, গরু এগুলো হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। তাদেরকে আপনি হয়তোবা লতা পাতা দিতে পারেন কিন্তু বেশিরভাগই সময় বেশিরভাগ আপনাকে ঘাস দিতে হবে। এতে আপনার অ্যানিমেল সুস্থ সবল থাকবে এবং স্বাভাবিক থাকবে। আর যদি আপনি শুধুমাত্র পাতার উপর নির্ভর করে ছাগল পালন করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে তাদের সাথে পরামর্শ করেন এবং তাদেরকে বলেন এমন কোনো ব্রিড আছে কিনা যে ব্রিড নিয়ে কাজ করলে আমাদের খুব একটা ঘাসের প্রয়োজন হবে না, শুধুমাত্র লতা পাতা দিয়ে আমরা কাজ সেরে দিতে পারবো। ওনারা যদি বলেন আছে তাহলে আপনারা ওই ব্রিডটা সিলেক্ট করে কাজ করলে আমার মনে হয় বেশি বেটার হবে। আর যদি আমাকে রেকমেন্ড করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে আপনার ওই ঘাসের কোনো বিকল্প নাই। তৃণভোজী পালন করতে হলে আপনাকে অবশ্যই লতা পাতা, আপনার ঘাস সবকিছু দিতে হবে। শুধুমাত্র পাতা দিয়ে আপনি ছাগল পালন করাটা আমার মনে হয় না ঠিক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।